এই গুজব ছড়ানোর পিছনে এক নম্বর মূল হাতি হলো রিয়ামণি। রিয়ামণি আমাকে মনিকে তার কাছে আটকানোর মতো কোনো রকম তথ্য প্রমাণ তার কাছে নাই, কারণ তাকে ডিভোর্স দিয়েছে, সে আমাকে আটকাতে পারতেছে না। আর এবার ডিভোর্স তার নিজের ভুলের কারণে সে ডিভোর্স হয়েছে। এই কারণে সে যে আমার বিরুদ্ধে মামলা করবে তাও করতে পারছে না। তার যে মনে করেন কাগজ সেটা আমি তাকে বুঝিয়ে দিয়েছি। এখন মাঝখানে সে এই মেয়েকে খেলতেছে, এইবার বলতেছে মেয়ের নাম হলো মিথিলা, আপনারা সবাই জানেন। এই মেয়েটা একদিন পর পরই সে লাইফে এসে কান্নাকাটি করে করতেছে, রিয়ামণি আর ওই দুইজন সাংবাদিক সম্মেলন করতেছে, সে অনেক কিছু বলতেছে দেখতেছেন। কয়েকদিন পর পরই আমি মিডিয়ার সামনে কথা বলতেছেন, এই যে আর আমার সম্মান মান কয়েকদিন পরে হয়রানি করার চেষ্টা করতেছে। অবশ্যই এদের বিরুদ্ধে একটা মানহানি মামলা অবশ্যই করবো। এরা তো এই তথ্য প্রমাণ করতে না পারে, রিয়ামণি এদের নামে অবশ্যই কিন্তু আমি মামলা করবো। মূলত কথা তারা আমার সম্মানটা হানি করার জন্য উঠে পড়ে লেগেছে আর কি। আমার মেয়ের কথা শুনে সেই সন্তান কেন নষ্ট করবে? এই সমস্ত এবং আমার যে সমস্ত লোকজন আছে, সেলিম এবং আমার বোনকে, তার বউকে, সবাইকে আসামি করেছে। আমার কথা তুমি হলো যে এখানে এতগুলো লোক আসামি করলে এরা কি কোনটাকে ছিল? এই দেশ মানুষের একটা বাকওয়াস কথাবার্তা বলতেছে, আমার নাকি সম্মানহানি করার চেষ্টা করতেছে। অবশ্যই এটার জন্য তাদের বিরুদ্ধে অবশ্যই আমি আগামীকাল ঢাকায় যাব। ঢাকায় গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।